একটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিছেন, নাম দিছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিছেন, কাদের কাদের নাম দিছেন আমরা জানি তো। যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে? না, কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন। তার একটা ব্যবস্থার পরিবর্তন চাইছে, সে ব্যবস্থা পরিবর্তনটা হোক, হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক। যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই কেন? সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না, তারা কম্পিটেন্ট না, তারা কিছু ডেলিভার করতে পারতেছে না। তা আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন, করে কম্পিটেন্ট লোক নেন, কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, এটা নভেম্বরের 15 তারিখ। ডিসেম্বর মানে আর 1.5 মাস, 1.5 মাসের সময়ের মধ্যে কি হাতিঘোড়া করতে পারবে এই সরকার? 3 মাস তো পার হয়ে গেছে। যে রাজনৈতিক দল, এই বিএনপি তো বলছে, বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয়, আপনারা নাম দিচ্ছেন না? আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য, তাই না? তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন, আপনার মতো অন্য দলও দিচ্ছে। হ্যাঁ, আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে এখন। এটা তো হয় না, তাই না? এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, একটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিছেন, নাম দিছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিছেন, কাদের কাদের নাম দিছেন আমরা জানি তো। তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে, যারা কিছু করতে পারবে না, এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে। সম্ভব না, চাইলেই তো হবে না। উপদেষ্টা পরিষদ ঠিক করেন, বলেন প্রফেসর ইউনূসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন, কম্পিটেন্ট লোকদেরকে নেন, পুরো ওভারহল করেন, তারপরে এই এই বিপ্লবের অংশীদারদের কাছ থেকে আবার রিকমেন্ডেশন নেন, নিয়ে আপনি উপদেষ্টা তৈরি। এখন তো সবকিছু আমাদের হাতে, তাই না? 50টা নাম দিক না, 50টা নাম দিয়ে জরিপ করুক। 50টা কেন, 100টা নাম দিক, নাম দিয়ে অনলাইনে জরিপ করুক, ফেসবুকে জরিপ করুক, এই প্রফেসর ইউনূসের প্রোফাইল থেকে জরিপ করুক, পত্রিকাগুলো জরিপ করুক, টেলিভিশন জরিপ করুক, ইউটিউব চ্যানেলগুলো জরিপ করুক, করে তারপরে দেখেন এই 100 জনের মধ্যে জনগণ কাদেরকে মনে করে যে কম্পিটেন্ট, কোন দপ্তরের জন্য কে কম্পিটেন্ট, তারপরে তাদেরকে বানান। প্রফেসর ইউনূস দিক যে প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে চান কি চান না, দিক, একটা জরিপ করুক না, করে তারপরে সবচেয়ে কম্পিটেন্ট লোক জনগণ যাদেরকে চাচ্ছে তাদেরকে দিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে তার কাছে দাবি করেন। তার আগে এরকম ল্যাংড়া খোড়া উপদেষ্টা যতদিন চালাবে, এখন 1 বছর 2 বছর 3 বছর যতদিন লাগে ততদিন করতে তো হবে। একটা নির্বাচন কমিশনে তো একটা আমার তো সংস্কার লাগবে, আমার তো প্রশাসন একটা সংস্কার লাগবে, আমার তো পুলিশে একটা সংস্কার লাগবে। ডিসেম্বরের মধ্যে বলতেছেন পুলিশ কাজ করে না, ট্রাফিক পুলিশ পর্যন্ত কাজ করে না, ছাত্রদের নামাইতে হয়েছে, আর আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতেন। চাইলাম